দর্শক দেখছেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মূলত নেওয়া হচ্ছে পতাকা মোড়ানো লাশবাহী একটি গাড়িতে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো তার বাড়ি থেকে তিনি রওনা হয়েছেন তার বাসভবন থেকে। গুলশানের 196 নম্বর বাড়িটি, যেটা তারেক রহমান এখন অবস্থান করছেন, সেখান থেকে তিনি রওনা হয়েছেন। এবং আপনারা দেখছেন যে লাল গাড়িটিতে বুলেট প্রুফ একটি গাড়ি, লাল সবুজে আরেকটি গাড়ি, সেটাতে তারেক রহমান সহ তার পরিবারের সকলেই সেখানে উপস্থিত রয়েছেন। দর্শক দেখুন যে নিশ্চিত নিরাপত্তায় এবং কড়া নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে সেই লাশবাহী গাড়িটি বেগম জিয়াকে নিয়ে চলে যাচ্ছেন সংসদ ভবনের দিকে। দর্শক আজকে 2টার দিকেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক। দর্শক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল 6টার সময় এভার কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শক আপনারা জানেন যে এরপর থেকেই মূলত সারা দেশের মানুষ গতকাল রাত থেকেই সংসদ ভবনে এসেছেন এবং তারা সেখানে জানাজার জন্য উপস্থিত হয়েছেন। এখন জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বেগম জিয়ার গাড়িটি। দর্শক আপনারা দেখছেন সেই গাড়িটিকে সেনাবাহিনী এবং বিজেপি সহ তারা ধীরে ধীরে নিয়ে হেঁটে যাচ্ছেন সংসদ ভবনের দিকে। রাষ্ট্রীয় মর্যাদায় আজকে 3:30টার দিকে জিয়া উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, তাকে সেখানে কবরস্থ করা হবে এবং বাংলাদেশের মানুষ শেষবারের মতো বেগম জিয়াকে আজকেই মূলত সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তাকে দেখতে পাবেন। তার মরদেহটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে কিন্তু বেগম জিয়াকে তার পরিবারকে মূলত সমবেদনা জানানোর জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভারত ও পাকিস্তানের তারা মূলত আসছেন এবং আরও বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছেন, শোকাহত হয়েছেন। আর সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে মানুষ অনেক শোকাহত। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক জানানো হয়েছে এবং আজকে সারা দেশের সকল প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতাভুক্ত করা হয়েছে এবং সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অফিস আজকে বন্ধ থাকবে। সেই সাধারণ ছুটি রাষ্ট্র কিন্তু আজকে দিয়েছে বেগম জিয়ার জানাজার জন্য। দর্শক আপনারা দেখছেন যে এখন কিন্তু সংসদ ভবনের দিকে বেগম জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বিভিন্ন বাহিনী দ্বারা, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এখানে কঠোর নিরাপত্তায় সেটি নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু ডিএমপি থেকে বলা হচ্ছিল, ডিএমপি কমিশনার বলেছিলেন যে রাস্তায় বেগম জিয়া আসবেন সেই রাস্তাগুলো যান নিয়ন্ত্রণ করা হবে, যান চলাচল। আজকে কিন্তু এই রাস্তাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, এই রাস্তাগুলোতে মূলত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সকাল থেকে অন্য বিকল্প রুটে মূলত মানুষ চলাচল করছে। দর্শক ওদিকে সংসদ ভবনে আসার জন্য আপনারা দেখছেন যে মানুষেরা লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন তার জানাজাস্থলে উপস্থিত হওয়ার জন্য। দর্শক আজকে 2টার দিকে মূলত বাংলাদেশ অন্যরকম আরেকটি জানাজার সাক্ষী হতে যাবে, এটা বোঝা যাচ্ছে। আমরা আজকে সেদিকে যাচ্ছি। আপনারা আর একটু ধৈর্য ধরলে আপনারা দেখতে পাবেন যে জানাজাস্থলে মূলত নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহটি, বেগম জিয়ার মরদেহটি। দর্শক কিছু উৎসুক জনতা তারা কিন্তু ফুটপাত দিয়ে হাঁটতেছে। আমরা দেখতেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখান থেকে মূলত তাদেরকে মুভ করাতে চেষ্টা, বা তারা যেন কখনো রাস্তায় না আসতে পারে সেইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দর্শক আরও বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে রয়েছেন এবং এখন কিন্তু গাড়িটি একটু দ্রুত আসতেছে। আপনারা দেখছেন যে এই লাল সবুজের পতাকা মোড়ানো যে গাড়িটির ভিতরে বেগম জিয়া রয়েছেন।